তিনি হলেন সূর্য বসু, রোজার উড বি হাজব্যান্ড। শুনেছি তোমার কথা। বউ ভাতের দিন কিন্তু আপনাদের সকলকে আসতে হবে। এক্সকিউজ মি, এবার তাহলে আমরা আসি। রোজা এসো। মেয়ে ফিরেছে? না। সন্ধে হয়ে গেল, ওই বকাটে ছেলেটা বাড়ি থেকে রোজা এখনো ফিরলো না, আর তুমি নিশ্চিন্তে বসে আছো? দুশ্চিন্তা করার কিছু নেই, তাই নিশ্চিন্তে বসে আছি। সূর্য তো গেছে ওকে আনতে, চিন্তা করছো কেন? আর সারাদিন আমার খুব টেনশনে কেটেছে। মেয়েটাকে ওই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াতে পাঠানো এই উচিত হয়নি তোমার। সূর্য তো ওখানে ওকে সারাক্ষণ পাহারা দেয়নি। কে জানে ওই সমুজ্জ্বল ছেলেটা আবার রোজাকে ম্যানিপুলেট করেছে কিনা কে জানে। ও কাম অন পরাগ, রোজা তো শুধুমাত্র সমুজ্জ্বলের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যায়নি। ওই বাড়িতে পুরো ফ্যামিলি রয়েছে ওর। সবার প্রেজেন্সে সমুজ্জ্বল কি করবে, কি ম্যানিপুলেট করবে? ছোটবেলায় একটা কথা শুনতাম জানো তো, ভাণ্ড গুণে দধি। ওই ছেলেটার যা নেচার, ওর পরিবারের লোকেরা কি তার ব্যতিক্রম হবে? না না, তেমন কিছু নয়। ওই শাহানার কাছে তো শুনলাম ওদের ফ্যামিলির লোকজন যথেষ্ট ছাপোষা, খুবই সাধারণ ফ্যামিলির লোকজন। ওরা রোজাকে কিছু বলার সাহস পাবে না। টেনশন করো না, এখন চলে আসবে দুজন। তবু একবার ফোন করে দেখি ওরা বেরোলো কিনা। এই তোরা এসে গেছে। তোর ড্যাডি না শুধু শুধু টেনশন করছিল। সরি আন্টি, সরি আঙ্কেল, একটু লেট হয়ে গেল। না না, ইটস ওকে। তোমরা দুজনেই একসাথে আছো, এতে আর টেনশন করার কি আছে? আসলে রোজার ড্যাডি একটুতে প্যানিক করে। এমনি এমনি যে করি না সেটা তুমি জানো সুদেশ না। যাই হোক, সূর্য ওখানে সব ঠিকঠাক ছিল তো? তা বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত কেমন খেলে? খুব ভালো। সমুজ্জ্বলের মা কাকিমারা তো অনেক রকমের রান্না করেছিলেন, আমি সবটা খেতেও পারিনি। আর আর ওনারা আমাকে এই শাড়িটাও গিফট করেছেন। এই দেখো কি সুন্দর না এটা? এই শাড়িটা এটা তুমি পরবে? হ্যাঁ, কেন পরবো না? আমার তো খুব পছন্দ হয়েছে। খারাপ কি আছে এতে? না মানে তুমি তো শাড়ি পরো না খুব একটা, তার উপর আবার এরকম একটা শাড়ি। এনিওয়ে তুমি অনেকক্ষণ বাইরে ছিলে, যাও একটু চেঞ্জ করে এসো। যাও। সূর্য বসো। হ্যাঁ শিওর। দেখলে কিছু হলো? তোমার মেয়ে তো দিব্যি ফিরে এলো। শুধু শুধু টেনশন করো তুমি। কিছু হয়েছে কি হয়নি সে ব্যাপারে তুমি এত শিওর হচ্ছ কি করে? ওই ছেলেটা বা ওই বাড়ির লোক রোজাকে কিছু বলেছে কিনা তুমি তো জানো না। না, কিচ্ছু বলেনি, আমি তো বলছি। যদি কিছু বলতো না তাহলে আমার মেয়ের মুখটা দেখলেই আমি বুঝতে পারতাম। আরে বাবা, এখন পাশা পুরো উল্টে গেছে। এই যে আমরা সমুজ্জ্বলের সঙ্গে রোজার বন্ধুত্বটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, এতেই তোমার মেয়ে খুব খুশি। এইভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বুঝতে পেরেছো? সূর্য, তোমার কি মনে হলো? তুমি তো রোজাকে আনতে গিয়েছিলে, মানে রোজা ওই ছেলেটাকে নিয়ে কোনো রকম ভাবে আদিক্ষেতা করেনি তো? দেখুন, দেখে তো তেমন কিছু মনে হলো না। তবে আঙ্কেল, এই যে রোজার আর সমুজ্জ্বলের সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে, ভালোই হয়েছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে যদি ওদের দূরত্ব আরো বেড়ে যেত, হয়তো রোজার আমার প্রতি একটা ক্ষোভ রয়ে যেত। আমি তো ওদের বন্ধুত্বের মাঝখানে কোনোভাবেই আসতে চাইছি না। সেটা আশা করি রোজা আর সমুজ্জ্বল দুজনেই বুঝতে পেরেছে। এতদিন আমি জানতাম তুমি একজন বুদ্ধিমান, বিচক্ষণ এবং শিক্ষিত ছেলে। আজ বুঝলাম তুমি কতটা জেনারাস।
প্রাউড অফ ইউ। আঙ্কেল, এবার কিন্তু আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, প্লিজ। না না, আই মিন ইট। সত্যি তুমি রোজার ছেলে মানুষটাকে এত উদারভাবে অ্যাকসেপ্ট করবে আমরা আগে সত্যি ভাবতে পারিনি। সত্যি সূর্য, সত্যি বলছি, সব দিক থেকে তোমার মতন ভালো পার্টনার আমার মেয়ের জন্য আর কেউ হতে পারত না। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা, এবার আমি আসি। এ কি, তুমি চলে যাচ্ছ নাকি? রোজা এক্ষুনি চলে আসবে ফ্রেশ হয়ে। না, অ্যাকচুয়ালি আমার একটা কাজ রয়েছে। আচ্ছা আঙ্কেল আন্টি, আমি একটু রোজাকে কাল আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, অফকোর্স আপনাদের পারমিশন থাকলেই। না, এতে পারমিশন নেওয়ার কি আছে? তুমি রোজার উড বি হাজবেন্ড, তাই না? তোমার তো রাইট আছে ওকে কোথাও নিয়ে যাওয়ার। অ্যাকচুয়ালি মা ওকে নিয়ে যেতে বলেছে। ওর জন্য যা যা শপিং করেছে সেটা তত্ত্বে সাজাবার আগে ওকে একবার দেখিয়ে নিতে চাইছে। মা চায় না ওর অপছন্দের কোনো জিনিস তত্ত্বে থাকুক। সত্যি মিসেস বোস এখন থেকেই রোজার পছন্দ অপছন্দ নিয়ে এত কনসিয়াস। না না, আমাদের কোনো আপত্তি নেই, তুমি রোজাকে নিয়ে যেতে পারো। থ্যাংক ইউ আন্টি। তাহলে সেই কথাই রইল, আমি রোজাকে কাল সকালবেলা পিক আপ করতে আসছি। থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। গুড নাইট। যাক, একটা বড় টেনশন দূর হয়ে গেল। বিয়ের দিন সমুজ্জ্বলের দিক থেকে আমরা পুরো টেনশন ফ্রি। তুমি বলছো বটে, তবে জানো তো সাবধানের মান নেই। আর কটা মাত্র দিন বাকি আছে বিয়ের। আমার মনে হয় এর মধ্যে রোজাকে আর বাইরে একা না ছাড়াই ভালো। আমি আর কোনোদিনও তোমার উপর রাগ করব না, কোনোদিনও ঝগড়া করব না। তোমাকেও একটা প্রমিস করতে হবে। কি? আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, সারা জীবন আমার সাথে থাকবে। প্রমিস। রোজার সঙ্গে কাটানো একান্ত মুহূর্তগুলো এত সহজে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। রোজা যতই বলুক, ওর বিয়ের নিমন্ত্রণে আমি যেতে পারবো না। আমারই চোখের সামনে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, আমি কি করে সহ্য করব? কিন্তু না গেলে যে ওকে বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে কোনো উপহার দেওয়া হবে না। ও যদি আবার আমাকে ভুল বোঝে, যদি ভাবে আমি ওর বিয়েতে খুশি হইনি, না না, মেয়েটাকে আমি আর কষ্ট দিতে চাই না। তার চেয়ে ওকে কোথাও একটা ডেকে বিয়ের উপহারটা দিয়ে দেব, আর সেটাই হবে ওর সঙ্গে আমার শেষ দেখা। রোজা, কি করে পুরনো সবকিছু ভুলে তোমাকে আমি বন্ধু হিসেবে মেনে নেব সমুজ্জ? আমি যে এখনো তোমাকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেই পারছি না। সমুজ্জ্বল, হ্যালো রোজা। হ্যাঁ সমুজ্জ্বল বলো। অসময়ে
ডিস্টার্ব করলাম না তো? এভাবে কেন বলছো সমুজ্জ্বল? তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তুমি আমায় যখন ইচ্ছে তখন কল করতে পারো। সেটা ভবিষ্যৎ বলবে রোজা। আপাতত তুমি যে আমার ফোনটা ধরলে তার জন্য ধন্যবাদ। তুমি কি আমার সঙ্গে এভাবেই ফর্মালি বিহেভ করবে? আমি তো ভাবছিলাম আজকে তোমাদের বাড়িতে গিয়ে আমার কতটা ভালো লেগেছে সেটা আমি তোমার সঙ্গে আলোচনা করব। জানো, আমার না খালি মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল? খালি মনে হচ্ছিল ওই বাড়িটা যদি আমার হতো, যদি আমি... থাক না রোজা, কেন এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? তবে একটা কথা, আমার বাড়ির লোকজনও আজ তোমার প্রশংসায় পঞ্চমুখ ছিল। আসলে ওরা তো তোমার আসল রূপটা দেখেনি, তাই। এক মিনিট, আমার আসল রূপ মানে? মানে কলেজে যে মেয়েটা লেট করে আসতো আর এসে সিনিয়রদের সাথে ঠোঁট ফুলিয়ে ঝগড়া করতো, কথায় হেরে গেলে আবার ফ্যাচ ফ্যাচ করে কাঁদতো, সেই রোজাকে তো আর ওরা চেনে না। কি আমি ঝগড়া করতাম? সমুজ্জ্বল, তুমি না খুব বাজে, জানো তো। যাও, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। ঠিক তো? কোনোদিন কথা বলবে না? না, বলবো, বেশ করবো, বলবো, 100 বার বলবো। আমি তোমার সাথে সারা জীবন কথা বলবো সমুজ্জ্বল, সারা জীবন কথা বলবো। আবার কান্নাকাটি করছো কেন? আচ্ছা রোজা, তুমি তো দেখছি খুব ছিচকা দুনে। ও, আমাকে আবার চিচকা জুনে বলা হচ্ছে? দেখেছো তো, সেই থেকে তুমি আমাকে একের পর এক বাজে কথা বলে যাচ্ছ। বাপরে, তোমার মুডের তো দেখছি কোনো ঠিক ঠিকানা নেই। এই কার্য, এই রেগে যাচ্ছ। আচ্ছা বেশ, এবার কি শুনবে সবাই তোমার ব্যাপারে কি কি ভালো কথা বলছিল? তুমি তো তখন থেকে আমাকে বাজে বাজে কথা বলে ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এবার বলো সবাই কি কি বলছিল আমার নামে? বললো যে রোজা মেয়েটার কোনো তুলনা হয় না, তুমি একদম অন্যরকম, সবার থেকে ভালো। আমি যদি ওদের কাছে এতটাই ভালো হই তাহলে সেদিন আমাকে রিজেক্ট কেন করেছিল ওরা সমুজ্জ্বল? রিজেক্ট? কি বলছো রোজা? ওরা কেন তোমায় রিজেক্ট করবে? সবাই পারলে তোমায় মাথায় করে রাখে, আর তুমি এসব ভাবছো? তাহলে তাহলে সূর্য সেদিন যখন তোমাদের বাড়ি গিয়ে তোমার আর আমার বিয়ের কথা বলেছিল, তখন ওরা ওকে ফিরিয়ে দিয়েছিল কেন? সমুজ্জ্বল, তোমার পাশে কি আমি এতটাই বেমানান? বেমানান? কতটা ইনোসেন্ট হলে মানুষ এরকম কথা বলতে পারে, তোমায় না দেখলে জানতে পারতাম না। ওরা তোমাকে তোমার জন্য রিজেক্ট করেনি রোজা, করেছে আমার অযোগ্যতার জন্য। কিন্তু সমুজ্জ্বল, তুমি কিসে অযোগ্য? তুমি পড়াশোনায় এত ভালো, স্পোর্টস চ্যাম্পিয়ন, তুমি এত ভালো গান করো। কিন্তু এগুলো যে তোমার মতো মেয়েকে বিয়ে করার জন্য যথেষ্ট নয় রোজা। সব থেকে বড় কথা, আমি এখন কোনো চাকরি করি না, যার জোরে তোমার বাড়ির লোকের সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারি। তোমার বাবা মাও নিশ্চয়ই চান এমন একজন মানুষের হাতে তাদের মেয়েকে তুলে দিতে, যে তোমাকে সুখে রাখবে। তোমার পরিবারের সাথে যে আমার পরিবারের আকাশ পাতাল তফাৎ রোজা। যাকগে, বাদ দাও এসব কথা। আমি যে দরকারে তোমাকে ফোন করেছিলাম সেটা এবার শোনো।
দরকার? হ্যাঁ, কাল একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? কাল? কেন? কথা আছে। আচ্ছা রোজা, তুমি তো আগে আমি দেখা করতে চাইলেই চলে আসতে, এখন কেন, কিসের জন্য, এইসব জানার দরকার পড়ছে বুঝি? না না, ঠিক সেটা না। কারণ না জেনে তুমি যখন আমার সঙ্গে দেখা করতে চাইছো না, তাহলে শোনো, আমার খুব প্রিয় একটা জিনিস তোমাকে দেওয়ার আছে। বেশি সময় নেব না, জিনিসটা নিয়েই না হয় চলে যেও। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তাহলে কাল তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হচ্ছে? কখন আসবে বলো? বাড়ি থেকে কখন বেরোতে পারবো এক্স্যাক্ট টাইমটা এক্ষুনি বলতে পারছি না। আমি তোমাকে কাল সকালবেলা টেক্সট করে দিই, তাহলে হবে তো? হবে। থ্যাংক ইউ রোজা। আমাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, বিয়ের আগে সমুজ্জ্বলের সঙ্গে যে আরো একবার দেখা হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। শাহানা, 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 এক কাপ কফি দিয়ে যাও না। পিসিমা ওদিকে একটু ব্যস্ত আছেন। আচ্ছা, এখানে রাখো। গুড মর্নিং আন্টি। আরে ভেরি গুড মর্নিং। আরে বসো বসো বসো। হ্যাঁ। কফি খাবে? না না, আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। আন্টি, আপনাকে একটু টায়ার্ড লাগছে, আর ইউ ওকে? নো নো, আই এম অ্যাবসলিউটলি ফাইন। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, অনেক দিন নাচের প্র্যাকটিস হয় না, আজকে একটু হাতে সময় পেলাম, তাই ভাবলাম নিজেকে একটু ঝালিয়ে নিই। দেখুন, আপনি এত ফেমাস একজন ডান্সার, অথচ আপনার একটাও লাইভ শো দেখার অপরচুনিটি আমার এখনো পর্যন্ত হয়নি। না না, এখন তো রোজার বিয়ের জন্য শোজ বন্ধ রেখেছি না, বিয়েটা হয়ে যাক, আবার যখন পারফরমেন্স শুরু করব তোমাকে নিশ্চয়ই জানাবো। যদিও আমি ডান্সের বিষয়ে খুব একটা বুঝি না, কিন্তু দেখতে ভালো লাগে, এনজয় করি। সেটাই তো আসল, আমরা দর্শকদের কাছ থেকে আর কতটুকুই বা এক্সপেক্ট করি, এই ভালো লাগাটুকুই তো চাই। ওহো, আমি বোধহয় তোমাকে কথায় কথায় অনেকটা দেরি করে দিলাম। তুমি রোজাকে নিতে এসেছিলে না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, শিবানী। হ্যাঁ, এই তো। হ্যাঁ, তুমি যাও তো, রোজা দিদিমণিকে এক্ষুনি ডাকো। হ্যাঁ, এই তো এসে গেছে। বাহ, তুমি একদম রেডি হয়ে চলে এসেছো, ভেরি গুড। সূর্য কিছুক্ষণ আগে এসেছে। শিবানী তুমি যাও। তুমি এখন? হ্যাঁ, আমার তো এখনই আসার কথা। ও আই এম সো সরি রোজা, আমি তোমাকে একদম জানাতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি সূর্য এসেছে তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর ওর মা তোমাকে বিয়ে শপিং দেখাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি তো জানতে না, তুমি একদম রেডি হয়ে চলে আসলে কি করে? কোথাও যাওয়ার প্ল্যান নাকি? আমি সমুজ্জ্বলের সঙ্গে দেখা করতে যাচ্ছি শুনলে মাম্মা আর সূর্য কিভাবে রিয়াক্ট করবে কে জানে। মাম্মা হয়তো অ্যালাউই করবে না। আর সূর্য... কি হলো রোজা, কোথায় যাচ্ছ তুমি? আমি পার্লারে যাচ্ছি। পার্লারে? সেদিন তোমাকে যখন আমি পার্লারে যেতে বললাম, তুমি তো নিজেই বললে যে বাড়িতে পার্লার সার্ভিস নিয়ে নেবে। এখন আবার কি হলো? হ্যাঁ, বাড়িতে তো সব সার্ভিস নেওয়া যায় না, আর তাছাড়া বিয়ের আগে তো আমাকে একবার পার্লার যেতেই হতো। এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারতে রোজা, আমি তোমার সঙ্গে পার্লারে যেতাম। এখন আবার ওয়েডিং প্ল্যানাররা চলে আসবে, তাদের সঙ্গে মিটিং আছে, তোমার সঙ্গে এখন আমার যাওয়ার কি করে সম্ভব বলো তো? আন্টি, নো প্রবলেম,
আমি রোজাকে নিয়ে যাচ্ছি। এক কাজ করি, আমি ওকে পার্লারে ড্রপ করি, তারপর আমি বাইরে ওয়েট করব, আর তারপর তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। সূর্য, আমার পার্লারে অনেকটা টাইম লাগবে, তুমি বোর হবে। আচ্ছা কি আশ্চর্য, সূর্য তোমার সঙ্গে যেতে চাইছে, তুমি আপত্তি কেন করছো? আর তোমার পার্লারের উল্টো দিকে একটা কফি শপ আছে না, সূর্য না হয় সেখানে ওয়েট করবে। এক্স্যাক্টলি, আমার তাতে কোনো সমস্যা নেই। মামা প্লিজ, বারবার সবকিছু এভাবে আমার উপর জোর করে চাপিয়ে দিও না। আর তাছাড়া সূর্য বাইরে আমার জন্য ওয়েট করলে আমার খারাপ লাগবে, আর কেউ ওয়েট করছে জেনে আমাকে তাড়াহুড়ো করে সার্ভিস নিতে হবে। রোজা, ইটস ওকে, কুল ডাউন, রিল্যাক্স। শোনো, তুমি এক কাজ করো, তুমি পার্লারে যাও, তারপরে হয়ে গেলে তুমি আমাকে ফোন করো। বাই সূর্য, বাই মামা। সূর্য, তোমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। ওর বাবাও বলছিল যে এই সময় ওকে একা ছাড়াটা উচিত হবে না। ছেড়ে রাখলেই যাকে পাও মুঠোর মধ্যে, চাপতে গেলেই দেখবে সে ফসকে গেছে। আপনি তো বলেছিলেন যে কোনো বিষয়ে রোজাকে জোর করলে ও আরো বেশি করে সেটা করে। ইনফ্যাক্ট আজকাল যে কোনো মানুষই তাই করে। এমনিতেও ও তো পার্লারেই যাচ্ছে, যেতে দিন, অসুবিধা কোথায়? আই এম ড্যাম শিওর রোজা পার্লারে যাচ্ছে না। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল মিথ্যে বলছে। রোজা যাচ্ছে সমুজ্জ্বলের সাথে দেখা করতে। সমুজ্জ্বল, আমি কি খুব লেট করে ফেললাম? তুমি এসছো এতেই আমি খুশি। সত্যি বলতে কি, তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন যে সময় কেটে গেলো বুঝতেই পারিনি। আমি জানতাম তুমি আসবে। তুমি ডাকবে আর আমি আসবো না, সেটা হতে পারে সমুজ্জ? বন্ধুত্বের প্রাথমিক শর্তই হলো বন্ধুত্বে কোনো অজুহাত চলে না। নাও এবার বলো কেন ডেকেছি? তোমাকে একটা জিনিস দেওয়ার আছে, এই নাও ধরো। তোমার বিয়েতে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। বিয়ের গিফট? কিন্তু সমুজ্জ্বল, তোমরা তো সবাই বিয়েতে আসছো, তাহলে এখন কেন গিফট দিচ্ছ? বিয়েতে আমি যাব না, রোজার সঙ্গে আর কোনোদিন দেখা করব না। এসব কথা শুনলে রোজা মনে হয় খুব দুঃখ পাবে, হয়তো জোর করবে বিয়েতে আসার জন্য। তার চেয়ে ওকে এখন সত্যিটা না বলাই ভালো। বিয়েতে তুমি কত এলাহি গিফট পাবে, সেখানে আমার এই সামান্য গিফট কোথায় তলিয়ে যাবে কে বলতে পারে? হয়তো বাতিলই হয়ে গেল। তাই ভাবলাম আমি যা দিতে চাই সেটা আগে থেকে তোমার হাতে তুলে দিই। এটা আমি এখন খুলে দেখতে পারি তো? একদম। গীতাঞ্জ,
গীতাঞ্জলি? সমুজ্জ্বল, তুমি আমায় গীতাঞ্জলি দিলে? আমার খুব পছন্দের বই এটা। জানো, অনেক দিন ধরে ভাবছিলাম বইটা কিনবো, কিন্তু কিছুতেই কেনা হচ্ছিল না। আমার যে কি ভালো লাগছে। এখন থেকে এই বইটা আমি সব সময় নিজের কাছে রাখতে পারবো। আমার মন বলছে রোজা ইউনিভার্সিটিতেই সমুজ্জ্বলের সাথে দেখা করতে গেছে। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সমুজ্জ্বল, থ্যাংক ইউ সো মাচ। তোমার দেওয়া এই গিফটটা আমার সারা জীবনের বেস্ট উপহার হয়ে থাকবে। রোজা, কি করছো? হাতটা ছাড়ো। কেন, বন্ধু বন্ধুর হাত ধরতে পারে না বুঝি? আচ্ছা, তুমি এই বইটা থেকে আমাকে কিছু পড়ে শোনাবে না? রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরবো না আর, ভাসিয়ে আমার জীর্ণতরী। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রবমরি। বাহ বাহ, ফ্যান্টাস্টিক। তুমি যে এত ভালো আবৃত্তি করতে পারতে সেটা জানা ছিল না তো। আমাকেও বলতে পারতে, শুনতাম। আমি এই বইটা আপনাদের বিয়েতে রোজাকে উপহার দিলাম। বিয়ের উপহার? তা বিয়ের উপহার বিয়ের দুদিন আগে এইভাবে আলাদা দেখা করে দিতে হয় বুঝি? সূর্য, আমি যে এখানে আসবো তুমি সেটা জানলে কি করে? আমি তো বাড়িতে মিথ্যে বলেছিলে। আর সেটা তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম। সরি রোজা, মিথ্যে কথায় তুমি এখনো অতটা এক্সপার্ট হয়ে ওঠো। অবশ্য তোমরা ইউনিভার্সিটিতে দেখা করবে সেটা আমার একটা ওয়াইল্ড গেস ছিল, কারণ সমুজ্জ্বল নিশ্চয়ই তোমার কোনো ক্যাফেতে নিয়ে যেতে পারবে না। আর তোমার টাকায় কফি খাওয়া সেটা সমুজ্জ্বলের মেন্টালিটি নয়। সুতরাং ইউনিভার্সিটি ইজ দ্য সেফেস্ট প্লেস, তাই তো? দেখো রোজা, আমি তোমাকে আগেও বলেছিলাম সমুজ্জ্বলের সাথে যদি দেখা করতে হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিজে নিয়ে আসবো। কিন্তু আবারও ফর নো রিজন তুমি আমাকে মিথ্যে বলবে, আবারও আমাকে হার্ট করবে। এইভাবে আমার বিশ্বাসে আঘাত করাটা কি খুব জরুরি ছিল? বিশ্বাস তো তুমিও আমায় করো না সূর্য, না হলে বিয়ের দুদিন আগে এভাবে আমাকে ফলো করতে। তোমার কি মনে হয় সমুজ্জ্বলের সঙ্গে যদি আমি আগের সম্পর্কই রাখতে চাইতাম তাহলে এখানে এসে দেখা করতাম? এখানে তো যে কেউ আমাদের দেখতে পাবে।
এভাবে আমাকে সন্দেহ করে তুমি কিন্তু নিজেই নিজেকে আমার চোখে ছোট করছো সূর্য। রোজা, কাম ডাউন। দেখো, আমি খুব ভালো করে জানি তুমি সমুজ্জ্বলের সাথে এইভাবে একা কেন দেখা করতে এসেছিলে। ও তাই বুঝি? তা শুনি কেন দেখা করতে এসেছিলাম? সিম্পল, তুমি সমুজ্জ্বলের সাথে একান্তে একটু টাইম স্পেন্ড করতে চাইছিলে। জানো সমুজ্জ্বল, রোজা তোমাকে কারোর সাথে শেয়ার করতে চায় না, আমার সাথেও না। খুব প্রাইভেট একটা স্পেসে ও তোমাকে রেখেছে, এন্ড আই এম শিওর তুমিও তাই করো। মানে কি বলতে চান আপনি? মানে আমি বলতে চাইছি, তোমরা যতই অস্বীকার করো, তোমাদের সম্পর্কের যে বন্ডিং সেটা এখনো বজায় আছে। তা না হলে যেখানে তোমাকে এই বিয়েতে ইনভাইট করা হয়েছে সেখানে তুমি ওকে আলাদা করে এইভাবে ডেকে গিফট দিচ্ছ, দরকার ছিল না। আমি বিয়েতে যাব না, তাই গিফটটা দেওয়ার জন্য রোজাকে আমি এখানে ডেকেছিলাম। তুমি বিয়েতে আসবে না? আর সেই জন্য তুমি আজকে আমাকে গিফট দিতে এসেছিলে? কিন্তু কেন সমুজ্জ্বল, তুমি বিয়েতে আসবে না কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমারও এক্স্যাক্টলি ঠিক একই প্রশ্ন। ও আমাদের বিয়েতে কেন আসবে না? আচ্ছা সমুজ্জ্বল, আমার আর রোজার বিয়ে হচ্ছে, সেটা কি তুমি নিজে চোখে দেখতে চাইছো না, নাকি সেই মনের জোর তোমার নেই? না, সেরকম কিছু না। আমি এখন মন থেকে রোজাকে আপনার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। রোজার সাথে আপনার বিয়ে হলে আমার কোনো প্রবলেম হবে না। রোজা এখন আমার কাছে শুধুমাত্র ভালো বন্ধু। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি তোমায়। তাহলে তোমার ভালো বন্ধুর বিয়েতে তুমি কেন আসবে না? আমার অসুবিধা আছে। অসুবিধে? ও বুঝেছি, সেদিন রোজার বাড়ি থেকে তোমাকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল, তারপরে ওই বাড়িতে যেতে তোমার একটু আনকমফোর্টেবল লাগছে। ন্যাচারাল, হতেই পারে। সেটাই ধরে নিতে পারেন। তাহলে আমার গেস্ট হয়ে তুমি তো এই বিয়েতে আসতেই পারো। আপনার গেস্ট হয়ে? হ্যাঁ, বরযাত্রী হিসেবে, আমার গাড়িতে, আমার সাথে। তাতে তো আশা করি তোমার প্রেস্টিজে লাগবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আমার গেস্টকে ওখানে কেউ অসম্মান করার সাহস করবে না। ক্ষমা করবেন, আমার যাওয়া ঠিক হবে না। কেন? হোয়াটস দ্য প্রবলেম? দেখো, তোমার আর রোজার সম্পর্কের সমস্ত স্মৃতি যদি তোমার মন থেকে মুছে গিয়ে থাকে, তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। রোজা তোমার নয়, আমার স্ত্রী হতে চলেছে। সেটা দেখার মতো মনের জোর তোমার আছে বলেই আমি ভেবেছিলাম, অ্যাটলিস্ট তুমি এতদিন আমার কাছে তাই দাবি করে এসছো। কি হলো সমুজ্জ্বল? একটু আগে বড় মুখ করে যে কথাগুলো আমাকে বললে, আমার একটা প্রস্তাবে সেই সব মিথ্যে হয়ে গেল। আমি জানতাম রোজা যে অন্য কারোর হয়ে যাচ্ছে সেটা মানতে তুমি মানসিকভাবে প্রস্তুত নও। অ্যাকচুয়ালি তুমি যেটা মুখে বলো সমুজ্জ্বল, সেটা তুমি মন থেকে ভাবতে পারো না। পরিস্থিতির চাপে, সিচুয়েশনে পড়ে তুমি এই বিয়ে থেকে সরে যাচ্ছ, স্বেচ্ছায় নয়। এনাফ এনাফ সূর্য। সমুজ্জ্বল, তুমি সূর্যের কথায় প্লিজ কিছু মাইন্ড করো না। আর হ্যাঁ, তুমি যদি বিয়েতে আসতে আনকমফোর্টেবল ফিল করো, তাহলে
আমি তোমায় জোর করব না। চলো সূর্য, আর প্লিজ সমুজ্জ্বলকে কষ্ট দিও না। কষ্ট? কিসের কষ্ট? সমুজ্জ্বল তো নিজের মুখে আমাকে বলেছে তোমরা শুধুমাত্র বন্ধু, এতটাই ভালো বন্ধু যে ওর বাড়ির লোক তোমাকে আইবুড়ো ভাত খাইয়েছে। তাহলে এত কষ্ট কিসের? ফাইন, তাহলে আমি ঠিকই আন্দাজ করেছিলাম। সমুজ্জ্বল, তুমি শুধুমাত্র মুখে বলছো যে তুমি রোজার সাথে আর সম্পর্ক রাখবে না। হয়তো বিয়ের পর লুকিয়ে চুরিয়ে ছলচাতুরি করে ওর সাথে দেখা করতেই পারো, তাই তো? না। কিন্তু কি গ্যারান্টি আছে, কি প্রমাণ আছে? এই তো তুমি আজও একান্তে রোজার সাথে এখানে দেখা করলে, এটা জেনেও যে রোজা আমার উড বি ওয়াইফ। সমুজ্জ্বল, আমি তোমায় চ্যালেঞ্জ করে বলছি, শুধুমাত্র এই সিচুয়েশন থেকে পালাবার জন্য তুমি এই বিয়েতে থাকতে চাইছো না। কারণ রোজার প্রতি তোমার এখনো একটা দুর্বলতা রয়েছে, এখনো রোজাকে তুমি ভালোবাসো। না, রোজাকে আমি ভালোবাসি না। রোজার প্রতি আমার কোনো দুর্বলতা নেই। তা সত্ত্বেও যদি আপনার বিশ্বাস না হয়, আমি আপনার মনে বিশ্বাস জন্মানোর জন্য যাব। আমি আপনার সাথে বরযাত্রী হিসেবেই যাব। এক্সেলেন্ট, দ্যাটস দ্য স্পিরিট। শুনেছিলাম তুমি একজন স্পোর্টসম্যান হওয়া সত্ত্বেও খেলা শেষ হওয়ার আগেই তুমি এইভাবে পালিয়ে যাচ্ছিলে, সেটা দেখে আমারই খারাপ লাগছিল। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু কথা দিয়েছো, সেই কথা রাখবে তো? পিছপা হবে না তো? আমি কথা দিলে সেটা রাখি। গুড, তাহলে বরযাত্রী হিসেবে এই বিয়েতে তুমি আমার সাথে থাকছো। ডান? ডান। বিয়ের অনুষ্ঠানে তোমাকে যে আমার চাই সমুজ্জ্বল, আর কি বললে তুমি আসবে সেটাও আমার জানা ছিল। এই তো রোজা এসে গেছে। ওই যে, এসো 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 দিদি ভাই, এসো। বসো। মা, আমার থালা কই? কি হলো, তুই হাসছিস কেন? তুমি জানো না জানো, নিতকনেকে সারাদিন উপোস করে থাকতে হয়। বললেই হলো নাকি? নিতকনে তো সবসময় কোনের সঙ্গে সঙ্গেই থাকে, কোনেও যা পায় নিতকনেও তাই পায়, তাই না পিসিমণি? এই রে দিদি ভাই, আমাদের তো মস্ত বড় ভুল হয়ে গেল। তোমাদের তো আমাদের এই পোস্ত রানীর জন্য রোজার সঙ্গে সঙ্গেই বর খোঁজা উচিত ছিল। মোটেই না, আমি বিয়েই করব না। সে না হয় বর পরে খোঁজা যাবে, তাই না ছোট বৌদি? কিন্তু আমাদের পোস্তরানীর যখন আইবুড়ো ভাত খাওয়ার ইচ্ছে হয়েছে, তখন ওর দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে ওকেও খাইয়ে দেব। কি ঠিক আছে তো? বড় বৌমা, আর দেরি করো না, ওর আশীর্বাদ সেরে ফেলো আর তারপর কিছু খাইয়ে দাও। হ্যাঁ মা। নূপুর, শাকটা বাজাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বসো।
তুইও খা। আজই তোমার মেয়ের এ বাড়িতে শেষ অন্নগ্রহণ। এরপর একেবারে জোরে এসে মায়ের হাতে ভাত খাবে। সত্যি আমি এবারের বড় হয়ে গেলাম। বিয়ের পরে আমি এমন একটা বাড়িতে চলে যাচ্ছি যেখানে কেউ আমার নিজের লোক নয়। তাও তো সমুজ্জ্বলদের বাড়ির সবাই আমাকে বুঝতো, কিন্তু এখানে তো। কাঁদছিস কেন বোকা মেয়ে? বিয়ে কি আর কারোর হয় না? ও দিদি ভাই, তুমি আগে নিজের চোখের জলটা মুছো। মায়ের চোখের জলে মেয়ের যে অমঙ্গল হয়। দিদি ভাই, তুমিও চোখে জল মোছো দেখে। আজকালকার দিনে আবার কেউ কান্নাকাটি করে নাকি? এ কি আর সে কাল যে একবার বিয়ে হলে মেয়ে পর হয়ে যাবে? মা, আমার মনে হয় ওই আপনি একটু আগে বললেন না যে আজকেই রোজার বিয়ের আগে এ বাড়িতে শেষ অন্নগ্রহণ, ওটাতেই বোধহয় ওর একটু কষ্ট হয়েছে। ও শেষটা শোন। আর আমি যে বললাম বিয়ের পর জামাইকে নিয়ে মেয়েকে আপ্যায়ন করা হবে, সেটা বুঝি কানে গেল না কি? সে আপনি যাই বলুন মাসিমা, বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে যথেষ্ট তফাৎ আছে। বিয়ের আগে তো রোজা এ বাড়িতে আল্লাহ দিয়ে আবদারে আদুরে হয়েছিল, সেটা কি আর বিয়ের পরে হবে নাকি? কথায় আছে না যে চোখে দেখা না গেলেও বিয়ের পরে মেয়েদের হাতে পায়ে বেড়ি পড়ে। সত্যি তো, বিয়ের পর কি আর আমার একটু স্বাধীনতা থাকবে? যখন তখন সমুজ্জ্বলে ডাকে ছুটে যেতে পারবো? আমি যে ওকে কথা দিয়েছিলাম চিরকাল বন্ধুত্ব রাখবো, আদৌ সেটা রাখতে পারবো তো?